আপনার বিরুদ্ধে তো অভিযোগ আসছে যে আপনি উপরে বাসায় লোক দিয়ে মহিলা দিয়ে বাজে কাজ করান এবং নিজ দিয়ে যখন এই লোকগুলো বের হয়ে যায় তাদেরকে আটকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেন। আসলে লিটন আমার বন্ধু বলে ফোন দিয়েছে ওই যে লিটনের বাসা কোথায়? বাড়িতে। আচ্ছা, আইসি সেটা মানে এই যে এই জায়গায় এসে নামছি ওই জায়গায় দাঁড়াই রয়েছে ওই যে ল কলেজের সামনে যা থেকে ওই যে আপনি কি জন্য আসছেন, কি উদ্দেশ্যে আসছেন গিয়ে থেকে এখানে আমার সেটা বলতে সত্যি কথা বলি হেলাচিয়া হেলাচ্ছি। আপনি আসছেন এখানে কি জন্য? আপনি কৃষক মানুষ এদিকে আসছেন কি ও জন্য? আমার ফোন দিছে ওর মানিকগঞ্জ যাইছি। আরে বাবা, আমি সত্য করে এই কবো স্যার। সহজভাবে বলেছেন। এই জায়গায় আইসি পর ও বলে আমার এটা ফ্রেন্ড আছে, আচ্ছা, তো তুই সেই বাসা যাবি না। আমি ভিতরে চিনি টিনি না, আমি কোনোদিন আসিনি, আমি ওই জায়গায় যাবো না। পরে ও সমস্যা নাই, ওই আমার 500 টাকা দিছে। কে 500 টাকা? ওই যে লিটন। আচ্ছা, কাকে দিছে? আমার দিছে। আচ্ছা, দিয়ে ওই যে মহিলার সাথে আমার পাঠাই দিয়েছে, নিয়ে আসছে। মহিলা নিয়ে এসে বাসায় গেলেন, যে গেলেন পরে পরে ওইলে মনে করো এই কাজকর্ম শেষ টাকা দিয়ে দিচ্ছি। তাহলে হে আমার ফোন দিয়ে হে আসছে বাড়ি এলাম, আমি তো জানি না। কোন কাকে আপনি এখানে যাকে অসামাজিক কাজ করলেন, কাজ করার পরে কি হইলো পরে? ওই যে বাড়িওয়ালা রে নিচে বাড়িওয়ালা কে নিছে? মহিলা এরা ফোন দিয়ে নিচে নিল। হ্যাঁ, সেটা এত বড় একটা লোড হাতে। তারপর আমার তো রড কার হাতে? ফোন দেয় রড কার হাতে? এই বাইরাতে। তারপরে আমার প্রশাসন পুলিশের ভয় টয় মেলা দিয়েছে, তার কয় টাকা দিবি। আপনারা বলছে? হ্যাঁ, আমার কয় উনি টাকা বলছে? দিবি। হ্যাঁ, কত টাকা চাইছে বলো? ওনারা দুইজন তো ওনার লোক আনতো, তা প্রথম জানি না। 3 জনে 60,000 টাকা দিবি। 3 জনে 60,000। আচ্ছা, ওই মহিলা সহকারে তুমি সহকারে? হ্যাঁ, 3 জনে 60,000 টাকা। ইনি চাচ্ছে, এই যে এই ভদ্রলোক চাচ্ছে? হ্যাঁ, এই ভদ্রলোক। আচ্ছা, পরে পরে আমি কেছি স্যার আমার কাছে তো টাকা নেই, আচ্ছা আমি দিতে পারবো না। আমার এক বন্ধু আমার নিয়ে এসে সে 500 টাকা দিচ্ছে, আমি কাজ করে টাকা দিয়ে দিচ্ছি, আমি টাকা দেবো না। তারপরে 2বার করে ওই ভয় দেয়, থানায় দিব, সাংবাদিক আনবো, আপনাকে আনবো, থানায় দিয়ে দেবো, টাকা আন। পরে হাতে পায়ে দিয়ে 2বার করে 4,000 টাকা আমি আনছি। না, এর দেই নাই মোবাইলে। আচ্ছা, কিন্তু মোবাইলের পাসওয়ার্ড নাম্বার আমার মনে নাই স্যার, এই জন্যে টাকা হে পায় নাই। পরে আমি কে দিলে আমার সাথে এই বাইরে লন, আমি অফিসে যেয়ে এই দিলে টাকা বাইরে দেবো। কয়েক পাও তুই বাড়ি পারবি না, যাবো না। পরে মোবাইলটা রাইয়া আমার 3:30টার সময় তারপরে আমার বাইর করে দিচ্ছে। আপনার আটকে ছিল কোটার দিকে? মোটামুটি 11:30-12টা। যেটা সারলো 3:30টার দিকে। 3:30। আর টাকা টুকা দাবি করলো উনি? হ্যাঁ, বাড়ির মালিক। ঠিক আছে। আপনার বিরুদ্ধে তো অভিযোগ আসছে যে আপনি উপরে বাসায় লোক দিয়ে মহিলা দিয়ে বাজে কাজ করান এবং নিজ দিয়ে যখন এই লোকগুলো বের হয়ে যায় তাদেরকে আটকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেন। এরকম কোনো প্রুফ যদি কেউ দিতে পারে সামনাসামনি বা ওপেন চ্যালেঞ্জ রইল, আমি এই দেশের জনগণ, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যে সাজা দেবে আমি মাথা পেতে নেব স্যার। আপনি কি এই বাসায় একাই থাকেন? আমি এখানে একা থাকি এবং আমি বাড়িতে যাই, বাড়িতেও থাকি। ভাবি কোথায় থাকে? সেও আমার বাড়িতে, গড়পাড়া বাড়িতেই। আমি প্রতিদিন যাইতেছি, আসতেছি, যোগাযোগ করতেছি। আবার ওখানেও কাজ চলতেছে, ওখানেও দেখাশোনা করতেছি। এই দেখেন আমার মূলত আপনার ব্যবসা কি ভাই? ব্যবসা এখন আমার এই জায়গা কেনা, বাড়ি করা, ঘর বাড়ি করা। এই দেখেন আমার সব দলিল পত্র লাগে। না, বুঝছি আপনার ওইটা না। এই দেখেন কতগুলো জায়গা কিনছি, কতগুলো ই করছে, আর কতগুলো টাকা আছে সেগুলো মূলত ভাই আপনি ব্যবসা করেন কি? মানে যে ব্যবসা আগে আমি প্রবাসে ছিলাম। জি আমার শুভযাত্রায় গাড়ি ছিল, জি বিনাজলাইটে গাড়ি ছিল। জি। হ্যাঁ, তারপরে বাচ্চা কাচ্চা যখন প্রবাসে সেটেল হয়ে গেল, আমি গাড়ির ব্যবসা, গাড়ি চালানো এবং কি গাড়ি ব্যবসা ছেড়ে দিলাম আজ থেকে 15 থেকে 20 বছর। এখন ছেলে মেয়ে বাইরে, ছেলে বইটাতে পড়া শেষ করে ইটালি থেকে পিএইচডি করছে, করে ওখানে ইটালি গভর্নমেন্টের জব করতেছে। ওরা দ্বৈত নাগরিক, এই যে তার প্রমাণাদি। এখন ওদের টাকা পয়সা আছে, আমি জায়গা কিনতেছি, বাড়ি করে দিচ্ছি ওদের থেকে থেকে। এটাই আমার কাল শত্রুপনা হয়ে আমার উপরে অতর্কিত হামলাগুলো চালাইতেছে। আপনি বয়স কত? 30। আপনার মেয়ের বয়স কত? 30 থেকে আপনি বিয়ে করে কত বছর বয়স হয়েছে? হ্যাঁ, কত বছর বয়স হয়েছে? আপনার স্বামী কোথায়? ডিভোর্স দিচ্ছেন? আপনি এলাকার চেয়ারম্যান মেম্বার এরকম কোনো নাম্বার টাম্বার আছে না? কথা বলবেন যে বলবেন যে হ্যাঁ, যদি আপনার মেয়ে হয়, যদি এটা কমা হ্যালো
জানেন? হ্যাঁ, জোরে বলেন। না আমি কিছু জানি না এই ব্যাপারে। তাহলে এই যে বাড়িওয়ালার নামে যে ওই যে লোকটা বলতেছে, লিস্টটা বলছে ভাই ট্রেনিং বুঝেন না আপনি হচ্ছে ভিতরে দিকে বসান, ভিতরে দিকে বসান। আপনি যাবেন না? টিপু ভাই, টিপু ভাই, ওঠেন রে ভাই, আপনি ওঠেন এই ছেড়ে বাড়ির নাম্বারটা নিয়ে ইয়ে করতে মামুনের কাছে তো বাড়িতে টুকটাক ওই যে কর্ম করে খাই ভাইয়া, মানে কি কর্ম করেন? এই কর্মই করি কিন্তু বাইরে ভাইয়া, বাসায় না। প্রিয় দর্শক, সেওতা এলাকার এই বাসাতেই অবৈধ কার্যক্রম হচ্ছিল। আজকে একজন এই বাসায় কাজ করতে আসে, তারপর 500 টাকা দিয়ে সে কাজও করে। কাজ করে বের হওয়ার সময় এই বাসার যিনি মালিক, তিনি নাকি আবার সেই কাস্টমারকে আটকিয়ে দেন। আটকানোর পর তার কাছ থেকে টাকা দাবি করেন, দফায় দফায় ওই লোকটাকে মারধর করেন। এরপর বিকাশে টাকা আনলেও সেই টাকাগুলো তারা তুলতে পারে না। এক ফাঁকে এই লোকটি বাসা থেকে বের হয়ে যায়, তারপর এই ঘটনা জানাজানি হয়ে যায়। আপনারা সেই লোকটার কাছ থেকে শুনুন কিভাবে এই ঘটনাটি ঘটেছিল। এই মহিলা আমার নিয়ে এসে আইসে সেরে তারপরে মনে করেন এই জায়গায় এসে একবার কাজ হয়েছে। কাজ হওয়ার পর হ্যাঁ টাকা দিয়ে দিছি। টাকা দেওয়ার পর এই বাড়িওয়ালার খবর দিছে 500 টাকা। পরে বাড়িওয়ালারে ফোন দিয়ে আইনে নিচেই আসছিলাম, অনেকে সব জানে। পরে আমার লট নিয়ে যাই, তারপরে কয়েকখানকে বলে এখন 60,000 টাকা আনবি বাড়িতে। আমি 60,000 টাকা আনবে, ফাইনাল তোরে পুলিশে দিব। এখন এই ফোন দেয়, এই বলে এক লট ওই যে শুয়ে রয়েছে, ওনার মুখে আসলে যে মাস্ক পরা। আমি করলাম না যে দিবু ভাইয়ের মতো উচলাম বা কালো। পরে আমি দিই না, পরে আমার মোবাইলে 2বার করে টাকা আনাইছি স্যার। 2,000 করে 4,000 হাতে পায়ে ধরেই করছি। বিকাশে? হ্যাঁ বিকাশে, কিন্তু টাকা উঠার পার না। আমার ওই যে পাসওয়ার্ড নাম্বার মনে নাই, ওই জন্যে 2বার করে 4,000 টাকা। তারপরে মোবাইলটাই আমার খাতে কেউ কারো কাছে যদি বলোস তাহলে মেরালাম। আর কার সাথে কাজটা করছিল দেখান, দেখুন, চলেন দেখি। কি হয়েছে বলেন তো একটু। কোন দিকে? কে ওনার সাথে কাজ করছে? কে? কোথায়? ভিতরে কি আরো আছে? না না আপনারা এখন এত পর্দাশীল। ভাইয়া এইদিকে ভাই, এইদিকে হ্যাঁ? এইদিকে ক্যামেরা দেখো, মেয়ে ভাইয়া। ওটা কার কি হয়? ওটা আমার মেয়ে ভাইয়া। তা আপনার মেয়ের থাকতে আপনি এগুলো করেন কেন? ভাই আমি বাসায় কিছু করি না ভাই, আমি বাইরে ওই আজকে আসছে ওই ব্যাটারি নিয়ে। তাই না? হ্যাঁ ভাইয়া। এটা কি আপনার বাসা? না ভাড়া নিছি, হ্যাঁ ভাড়া নিছি। কয় মাস ধরে থাকেন? আমি সামনে মাসে উঠছি, না করে দিছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? দিনাজপুর, দেশের বাসা। মানিকগঞ্জে কি করেন? মানিকগঞ্জে ভাইয়া, মা বৃদ্ধ, বাবা নাই, ভাই নেই, দেখে মেয়ে নিয়ে টুকটাক ওই যে কর্ম করে খাই ভাইয়া। মানে কি কর্ম করেন? এই কর্মই করি কিন্তু বাইরে ভাইয়া, বাসায় না। আপনার মেয়ের কয় বছর বয়স? আমার মেয়ের 15 বছর, 11 বছর বিয়ে হয়েছে ভাইয়া। ওই বাঞ্জুটে সবাই জানে ভাইয়া, যেটা আমার মেয়ে। 15 বছরের মেয়ে রেখে আপনার এই কাজ না করে ভাই, খেতে হবে তালা কেন? দিয়ে যায় ভাই। আমার দেওয়ার মতো কেউ না, আমি শিক্ষিত না।
কিভাবে কাজ করেন এই বাসায় মালিকের সাথে আমি সমন্বয় কাজ করি করেন? ভাই যে এই কাজ করছে সে। আচ্ছা শোনেন, এই মালিকের সাথে কি কথাবার্তা বলেন না না ভাইয়া, আপনারা? মালিক জানে যে আমি এই কাজে লিপ্ত, কিন্তু তার কথা যে তুমি পাশে কিছু করতে পারবে না, যা কিছু বাইরে করো মেরে তালা দিয়া, আর সামনে মাসে নামাই যাবে, এটা বলছে মালিক। তো গ্রামের মানুষ তো বললো বাসায় লোক নিয়ে আসে। না না ভাইয়া, না মিথ্যা বলেন এটা কেন? মিথ্যা বলছে ভাইয়া, মিথ্যা বলছে। এমন কোনো আমার মেয়েকে এই বাসায় কয় মাস ধরে আছেন? আমি 1 মাস হয়েছে আসছি, সামনে মাসে আসছি। এর আগে কোন বাসায় ছিলেন? এর আগে আপনি ওই যে ইয়েতে ছিলাম, সেওতা। সেওতা ছিলেন? হ্যাঁ। আর এই আপনি বলেন তো, একজন সাথে কাজ করে টাকা পয়সা নিয়ে তার আবার জিম্মি করছেন কেন? না ভাই আমি জিম্বি করি তাহলে কি করছেন? আমি কোনো এই টাকা দেয় নাই, এইটা নিয়ে হাওকল লাগছে, তাছাড়া আর ও, কোনো- সে তো 500 টাকা দিছে না বললো। না দেয় নাই, জিজ্ঞাসা করেন, হ্যাঁ সামনে আনেন আমার সামনে। সে তো বললো যে না 500 না টাকা দেয় নাই। দিছে। আরে এখন পর্দা করছেন কেন এরকম? হ্যাঁ, আপনার বাসা কোথায়? টাঙ্গাইল, টাঙ্গাইল কোন জায়গায়? বোয়াপুর থানা, বোয়াপুর, বোয়াপুর কোন জায়গায়? গোবিন্দিসি, হ্যাঁ, গোবিন্দিসি, নাম কি আপনার? শিউলি। পেশা কি আর কিছু নাই? এদেশে গার্মেন্টসে আমি চাকরি করলে তো 30,000 টাকা চাকরি হয়। করি, আমি না আসি না কোনোদিনও। তাহলে আজকে কিভাবে প্রথম আসছেন? ওনার আসছি। সাথে আপনার পরিচয় কিভাবে? আমার নাম্বারটা ওর, আমার এক, আমি বিদেশ গেতে গেলা, আমার এক ভাইয়া পাসপোর্ট বানাইতেছে, এরা তো পরিচয় ছিল, কথাবার্তা কইতাম। বিদেশ থেকে আওয়ার পর আমার নাম্বারটা এই যে হ্যারে দিছি। হে কোনোদিনও আসি নাই, জিজ্ঞাসা করেন, হ্যাঁ অনেক কথাবার্তা করছি, কোনোদিন আসি নাই। কিন্তু আজকে আল্লাহ কপালের দুঃখ থইছে আইছি। আজকে কয়টা কাজ করছেন? না আমি হ্যার নিয়ে আইছি, আমি দ্বিতীয় কোনো কাজ করিনি। একজনের সাথেই? হ্যাঁ আমি চাকরি করি কোথায় চাকরি করেন? নরিঙ্গি, নয়ডিং কোথায়? তারাসীমা। তো তারা সময় কাজ করলে গার্মেন্টস থেকে বেতন কম, আজকে আপনি গার্মেন্টস আজকে ডিউটি নাই? আইছি 3টার দিক দিয়ে, তো ডিউটি বাদ দিয়ে এসে এই আকামকে? ছুটি নিয়ে আসছিলাম। হ্যাঁ, আমি আর কোনো কাজ নাই? আপনার বাচ্চা কাচ্চা নাই? আছে আপনার স্বামী কি করে? নাই, কি হয়েছে স্বামী? চলে গেছে। চলে গেল কেন? এই চরিত্রের মানুষের স্বামী থাকবে কিভাবে? আরেকটা বিয়ে করছে, আমি ডিভোর্স দিয়ে দিছি। এগুলো কি? এই টাকা পয়সা নিয়ে মানুষের এগুলো এগুলো কোনো পেশা হইলো? কি রে ভাই, এগুলো কোনো পেশা হইলো? হ্যাঁ, কি ভাই ওর ভিডিও আকাম করেন তাতে সমস্যা নাই। করেন না ভাইয়া, ভিডিও পা ধরবে, করেন না ভাইয়া, হ্যাঁ? ভাই করেন না ভিডিও ভাইয়া। ভাবা যায় এগুলো? এই বাসা বাড়িতে কিছুদিন আগে যে ভিডিও দেখেছেন, এটা কিন্তু তার পাশের বাসা। ভুল মানুষ। আপনার তো আসলে দেখা দরকার, পাবলিক আপনাকে দেখুক, আপনি কে আপনাকে চিনা রাখুক। আচ্ছা ভাইয়া হয়েছে, হ্যাঁ, হয়েছে ভাইয়া, হয়েছে কেন? হয় ভাইয়া।